ঈশ্বর আমাদের আরেকটি নতুন বছর উপহার রূপে দিয়েছেন এবং নতুন বছরের নতুনভাবে এগিয়ে চলার আশা প্রত্যাশাও দান করেছেন। আমরা একে অপরকে নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা, আশীর্বাদ জ্ঞাপন করে উৎসাহিত করেছি। আপনিও নিশ্চয়ই করেছেন। আমরাও ইম্যানুয়েল ওপেন ডোর ইভ্যাঞ্জেলিক্যাল চার্চের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। প্রার্থনার অনুরোধ নিশ্চয়ই করে নিচের হোয়াটসঅ্যাপ নম্বরটিতে জানাতে পারেন। এই সময় আসুন আমরা সমর্পিত হই ও প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই তোমারই অনুগ্রহে আশীর্বাদে খ্রিস্টীয় জীবনে এগিয়ে চলার প্রেরণা তুমি আমাকে এবং উপস্থিত আমাদেরকে দান করেছ। এই সময় সমর্পিত হয়ে তোমার চালনা প্রেরণা যাচনা করে সকল ধন্যবাদ তোমায় দিয়ে এই ছোট প্রার্থনা যিশু নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য কর। আমেন। আজকের অংশ ফিলিপিও ৩ অধ্যায় ১৩ এবং ১৪ পদ থেকে আমরা সংক্ষেপে দুটি বিষয় লক্ষ্য করব। প্রথমত, পশ্চাতে ফেলে আসা হতাশা, নিরাশা, উদ্বিগ্নতা ভুলে যাব, যা দ্বিতীয়ত নতুন বছরে উৎসাহের সাথে এগিয়ে চলতে সাহায্য করবে। প্রথমত ১৩ পদে শেষ অংশটি দেখব, অনুতাপের হৃদয় লাভ করা। সাধু পৌল এই কথাই স্মরণ করাচ্ছেন যেন পশ্চাতে ফেলে আসা সময়গুলি ভুলে যাই। তা ভালো বিষয়ও হতে পারে বা দুঃখদায়ী বিষয়ও হতে পারে। সেই সকল কিছু ভুলে সম্মুখের লক্ষ্যের দিকে এগিয়ে যেন আমরা চলতে পারি। সাধু পৌলকে তার খ্রিস্টীয় বিশ্বাসের জন্য বিভিন্ন দুঃখ, কষ্ট, বেদনার সম্মুখীন হতে হয়েছিল। সুসমাচার প্রচার কার্যের জন্য অন্যায়ভাবে অভিযুক্ত করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। শারীরিকভাবে পাথর ছুঁড়ে মেরে যাতনা যন্ত্রণা দেওয়া হয়েছে ইত্যাদি আরও বিভিন্ন বেদনার মাঝে তাকে যেতে হয়েছে। তথাপি কারাগার থেকে যখন তিনি এই পত্রটি লিখেছেন, তিনি ফিলিপিও বিশ্বাসীদের ১৩ পদে দেখি উৎসাহ দান করেছেন। যেখানেই বিশ্বাসী বর্গ নির্যাতিত হয়েছেন, সেখানেই পবিত্র আত্মার ফল কাজ করেছে। আনন্দ পবিত্র আত্মার ফল, যা এই পত্রে ১৫ বার উল্লেখ করা হয়েছে। এই পত্রকে কারাগারের পত্রের সাথে সাথে আনন্দের পত্রও বলা হয়। সাধু পৌল যখন খ্রিস্টের পরিচয় ব্যক্তিগতভাবে লাভ করলেন, তখন তিনি তার অতীতের উত্তম এবং ভালো বিষয়গুলির উপর আর নির্ভরশীল ছিলেন না। ফিলিপিও ৩ অধ্যায় ৫ এবং ৬ পদে তার অতীতের সেই উত্তম পরিচয় উল্লেখ করেছেন। লেখা আছে, আমি অষ্টম দিনে তকছেদ প্রাপ্ত, ইসরায়েল জাতীয় বেন্যামিন বংশীয়, ইব্রিয় কুলজাত ইব্রিয়, ব্যবস্থার সম্বন্ধে ফরিসি, উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী, ব্যবস্থাগত ধার্মিকতা সম্বন্ধে অনিন্দনীয় গণ্য ছিলাম। কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল, সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। উদাহরণে বলি, আমাদের মণ্ডলীয় সংস্থা ২৫ বৎসরের পূর্তিতে মহান বিশ্বস্ত ঈশ্বরের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ারই অনুগ্রহ প্রাপ্ত হয়েছে। সেই উত্তম দিনগুলি প্রেরণা যোগাবে নিশ্চয়ই, কিন্তু সেখানে থেমে থাকলে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। সম্মুখে এগিয়ে চলতে হবে। অতএব আমাদের পুরাতন উত্তম বিষয় হোক বা দুঃখদায়ী বিষয় হোক, আমাদের প্রার্থনা হোক আমরা যেন লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে এগিয়ে চলার অনুগ্রহ প্রাপ্ত হই। দ্বিতীয়ত ১৪ পদে আমরা দেখব, হৃদয় দৃঢ় মনোবল লাভ করি। সাধু পৌল দৌড়বীরের উপমা দ্বারা বলছেন যে খ্রিস্টীয় জীবন এক দৌড় প্রতিযোগিতার ন্যায় এবং সকল বিশ্বাসী বর্গ হচ্ছেন সেই দৌড়বীরের ন্যায়। দৌড়বীর তার সমস্ত শক্তি প্রয়োগ করে লক্ষ্যের দিকে ছুটে যায় যেন সে পুরস্কৃত হয়।
অনুরূপ প্রত্যেক বিশ্বাসীকেও এই ধরনের দৃঢ় মনোবল লাভ করে এগিয়ে যাওয়া প্রয়োজন, যেন পুরস্কৃত হতে পারে। উদাহরণে বলি, প্যারিস অলিম্পিক্স 2024 সালে আমরা সংবাদে শুনলাম সামান্য ওভারওয়েট হবার কারণে এক ভারতীয় মহিলা কুস্তিগীরকে বাতিল করে দেওয়া হলো। অনুরূপ বিশ্বাসীকেও লক্ষ্যের শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য পাপরূপ ছোট বড় সকল বোঝাগুলি ফেলে দিতে হবে। যদি তা পরিত্যাগ না করা হয়, তাহলে তা বাতিলের কারণ হয়ে দাঁড়াবে, ঠিক সেই অলিম্পিক্সের ঘটনার মতো। খ্রিস্টীয় জীবনে দৌড়ের পুরস্কার এবং সেই লক্ষ্য হল খ্রিস্ট যিশুতে অনন্ত জীবন লাভ করা। আমাদের খ্রিস্টীয় জীবনে আদর্শ হবেন খ্রিস্ট যিশু, যিনি তার পার্থিব জীবনকালে সকল পরীক্ষা প্রলোভনের ঊর্ধ্বে উঠে দৃঢ় মনোবলের পরিচয় দিয়েছিলেন। সাধু পৌল সেই আদর্শ অনুকরণ করেছিলেন। সেই একই আদর্শ সকল বিশ্বাসীকেও অনুকরণ করা প্রয়োজন। আজ আমরা স্মরণে রাখব, সম্মুখের দিনগুলিতে উৎসাহের সাথে এগিয়ে যাবার জন্য এবং সেই অনন্তকালীন পুরস্কার লাভ করার জন্য আসুন আমরা প্রথমত অনুতাপের হৃদয় লাভ করি, দ্বিতীয়ত দৃঢ় মনোবল লাভ করি। প্রভু আমাদের সকলকে সাহায্য করুন এবং তার অনুগ্রহ আশীর্বাদ আমাদের সকলের সহবর্তী হোক। আরেকটিবার অনুরোধ করি, আমাদের ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আজ এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন। জয় যিশু।